একটা জেনারেশনের প্রচন্ড একটা মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং তার সাথে তো আছে সরকারি ঔদাসীন্য। এটা তো পরিষ্কার যে আমাদের রাজ্যে কোনো অঘটন ঘটলে বা কোনো এই ধরনের অত্যাচার বা অন্যায় হলে পুলিশ প্রশাসনের যে রোলটা আমরা আশা করি সাধারণ মানুষ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঘটনাচক্রে আমরা কসবা কাণ্ডে দেখছি যে পুলিশ অনেকটাই সদর্থক রোল নিচ্ছেন, কিন্তু সেটারও আলটিমেট কি হবে আমরা জানি না। যেটা আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে, প্রথমে মনে হয়েছিল খুব সদর্থক একটা রোল নিচ্ছেন পুলিশ, পরে দেখা গেল যে যখন শাসক দলের সমর্থকরা ওটাকে ভাঙচুর করে, এভিডেন্সগুলোকে লোপাট করে, তারপরে কিছুই হয়নি। ঠিক যেমন আমরা কামদুনিতে দেখেছিলাম পুলিশ প্রশাসন পক্ষপাত দুষ্ট হওয়ার কারণে এই ধরনের অপরাধীরা ভেবে নিচ্ছেন আমরা যা ইচ্ছে করতে পারি, করে একটু প্রশাসনের যারা আছেন বা রাজনীতিতে যারা আছেন তাদের 2-4 টাকা দেব বা দাদা বা দিদি করলে আমরা ছাড় পেয়ে যাব। এই যে একটা কি বলবো, একটা অবাধ জায়গা জোন তৈরি হয়েছে, এটা আমাদের রাজ্যে এইটা মূল কারণ। অভিযুক্ত একটা হরিদেবপুর পুলিশ স্টেশনে কালকে রাত্রি 8:35 একটা রিটিন কমপ্লেন জমা পড়েছে। একজন ভিকটিম লেডি, তিনি বলেছেন তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। সে তার সাইকোলজিক্যাল কাউন্সিলরে আমার যে ক্লায়েন্ট আছে তার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আলাপ হয় এবং তিনি IIM জোকাতে উইদাউট রেজিস্ট্রেশন করে উনি তার ক্যাম্পাসে যায়, ভেতরে যায়, হোস্টেলে যায়, লেক ভিউ হোস্টেলে গিয়ে তার সাথে একটা অ্যালিগেশন দিয়েছে, তার সঙ্গে একটা সেক্সুয়াল পেনিট্রেশন, একটা অ্যাসল্ট হয়। এই হচ্ছে অ্যালিগেশন। আমরা মহামান্য আদালতকে বললাম যে IIM জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা এন্ড প্রহিবিটেড প্লেস, সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু ঘটনাটা যেরকমভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, সে ফরওয়ার্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। কিন্তু ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন কি মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। তার জন্য আমরা বলেছিলাম, কারণ হরিদেবপুর থানা থেকে সম্ভবত 4.5 কিলোমিটার দূরে হচ্ছে জোকা। সরকার পক্ষের আইনজীবী এবং আমাদের ডিফেন্স লয়ারদের পুঙ্খানুপুঙ্খু এতে লার্নেড কোর্ট কেস ডায়েরি পেরুজাল করে 25 তারিখ পর্যন্ত পুলিশ পিসি চেয়েছিল, ওটা 19 তারিখ পর্যন্ত। এবার যে খবরে নজর রাখবো, কলকাতা মেডিকেল কলেজে একেবারে যৌন নিগ্রহে বেআইনি তদন্ত, স্টুডেন্টস বডির বিরুদ্ধে অভিযোগে সরব কলেজেরই 2 পড়ুয়া। অভয়া সেলের নামে যৌন নিগ্রহে বেআইনি তদন্তের অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজে স্টুডেন্টস বডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। স্টুডেন্টস বডির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন 2 পড়ুয়া চিকিৎসক। এই ধরনের ঘটনা ঘটলে তা বেআইনি। তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। অভয়া সেলের কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ স্টুডেন্ট বডির এক সদস্য।